সিসিটিভি ফুটেজ সামনে আসতেই রাঙাকে ছেড়ে দিল পুলিশ। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পে শুরুতেই দেখা যায় রাঙা বারবার একটা কথাই বলতে থাকে, সে নিরপরাধী, সে কোনোভাবেই কোনো অপরাধ করেইনি। কিন্তু অফিসার তখন বলে, আমরা আপনার কথা বিশ্বাস করতে পারছি না। তখন রাঙা বলে, ঠিক আছে, আমি প্রমাণ করে দেব যে আমি কোনো অন্যায় করিনি। অফিসার তখন বলে, আপনি প্রমাণ করতে পারবেন? রাঙা তখন বলে, অবশ্যই পারবো। যখন সিকিউরিটি চেক হচ্ছিল তখন আমার ব্যাগের থেকে সমস্ত জিনিসপত্রগুলো পড়ে গেছিল। ওখানে যেই পুলিশ ম্যাডাম ছিল উনি আমার ব্যাগে সব কিছু ভরে দিয়ে ব্যাগটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছিল। ওই ম্যাডামকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে, আর সিসিটিভি ফুটেজ দেখলেও তো সমস্ত সত্যি সামনে চলে আসবে, তাই না অফিসার? তখনই উকিলবাবু বলে, হ্যাঁ, আপনি নিজেই চেক করে দেখুন না। আমার ক্লায়েন্ট যখন বলছে তখন নিশ্চয়ই এরকম কিছু হয়েছে। ঠিক সেই মুহূর্তে অফিসার বলে, আমরা তো অবশ্যই চেক করবই, দেখা যাক চেক করতে করতে কি সত্যিটা সামনে আসে। এদিকে অসুস্থ হয়ে পড়েছিল প্রমিতা, তার জন্যই ডাক্তার দেখানো হচ্ছে। কিন্তু প্রমিতা বলে, আমি কোনোভাবেই ডাক্তার দেখাতে চাইছি না, আমাকে এখন রাঙার কাছে যেতে হবে। রাঙার অবস্থা নিশ্চয়ই এখন অনেক বেশি খারাপ। আমি দেখতে চাই যে রাঙার অবস্থা কারাই খারাপভাবে করেছে। আর তখনই মনে মনে ভেবে নেয় প্রমিতা, এবারে আসল অপরাধীর পরিচয় সামনে আনতেই হবে। এদিকে একলব্য আর আহিরি দুজন মিলেই পৌঁছে গেছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। আর সেখানে আহিরি বলে, আচ্ছা একলব্য, সারা রাস্তায় তুমি আমার সাথে একটা কথা পর্যন্ত বললে না, কি হয়েছেটা কি? তখন একলব্য বলে, তুমি জানো না কি হয়েছে? একটা নিরপরাধ মেয়েকে যারা সবাই এইভাবে ফাঁসাতে চাইছে, আমি তাদেরকে ছাড়বো না, কিছুতেই না। রাঙা কোনো অপরাধী নয়, তবুও আজকে রাঙাকে জেল খাটতে হচ্ছে, আমি তাদেরকে ক্ষমা করব না আহিরি। এরপর আহিরি মনে মনে ভাবে, তুমি যেদিন সত্যিটা জানতে পারবে সেদিন থেকেই হয়তো আমাকে ঘৃণা করা শুরু করবে, কিন্তু আমি সত্যিটা কোনোভাবেই সামনে আনতে দেব না একলব্য। এর মধ্যেখানেই দেখা যায় বৃন্দা ফোন করেছে আহিরিকে আর বলে, আহিরি, ওইদিকে এখন কি অবস্থা? রাঙাকে কি পুলিশ ছেড়ে দিয়েছে? তখনই আহিরি বলে, আমরা এসব কিছু জানি না বড় বৌদি, জানলে তো বলেই দিতাম। তখনই একলব্যর কাছে ফোনটা দিতে বলে প্রমিতা, আর প্রমিতা নিজে কথা বলে আর বলে, আক্কু, তুই যেভাবেই হোক রাঙাকে ছাড়া, রাঙা এরকম কোনো অপরাধ করতে পারে না, তুই তো জানিস আক্কু। তখনই একলব্য বলে, মা তুমি চিন্তা করো না, যেভাবেই হোক আমি রাঙাকে ছাড়াবো, আর তার জন্য আমাকে যতদূর যেতে হয় আমি অবশ্যই যাব। এর মধ্যেখানেই আহিরির ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। আর যখনই আননোন নাম্বার থেকে ফোন এসেছে তখনই বুঝতে পেরে যায় আহিরি এটা রাজেন্দ্রবাবুর নাম্বারই হতে পারে। তাই আলাদা করে সাইডে গিয়ে কথা বলতে থাকি। রাজেন্দ্রবাবু বলে, আপনি কি করলেন ম্যাডাম? এটা আমার এত লাখ লাখ টাকার হিরে আপনি এভাবে ফেলে দিলেন? তখনই আহিরি বলে, আচ্ছা, খবরটা আপনাদের ফোন থেকেই লিক হয়েছে আর আপনি এখন আমাকে দোষ দিচ্ছেন? আমি যদি ওটা ফেলে না দিতাম তাহলে তো আমি ধরা পড়ে যেতাম, আর আমি যদি একবার ধরা পড়তাম তাহলে আমার কেরিয়ারটা নষ্ট হয়ে যেত, তাই বাধ্য হয়ে আমাকে ওই কাজটা করতে হয়েছিল। এরপর রাজেন্দ্রবাবু বলে, আমি খুব ভালো মতনই জানি যে আপনি একজনকে ফাঁসিয়ে দিয়েছেন, কিন্তু এটা আপনি ঠিক করেননি, আর আমার হিরে কিন্তু আমার ফেরত চাই। আহিরি বলে, আমি কোথা থেকে দেব? এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। তার মধ্যে একলব্য বলে, আহিরি, তোমার কি কোনো সেন্স নেই? বলছি তো আমাদেরকে বেরোতে হবে তাড়াতাড়ি, আর তুমি এখনও ফোনে কথা বলে যাচ্ছ। আহিরি বলে, সরি একলব্য, আমি এক্ষুনি আসছি। এদিকে পুলিশ এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ জোগাড় করে নিয়ে এসেছে, আর সেটাই ভালো করে চালিয়ে দেখতে থাকে। যেখানে রাঙা ঠিক কথাই বলেছিল যে রাঙার হাত থেকে ব্যাগ পড়ে গেছিল আর ব্যাগের মধ্যে থাকা সমস্ত জিনিস পড়ে গিয়েছিল। সেখানকারই সিকিউরিটি ম্যাডাম সেই ব্যাগের মধ্যে সমস্ত জিনিসগুলো তুলে ভরে দিয়েছিল। রাঙা বলে, দেখলি তো অফিসার, আমি তো বলেছিলাম যে আমি এই অপরাধ করিনি। এরপরেই তখনই উকিলবাবু বলে, আর যা যা কাজ আছে সবটাই সেরে নিন, কারণ আমি কিন্তু আমার ক্লায়েন্টকে আজকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে তবেই বাড়ি ফিরবো। তার মধ্যেই সিকিউরিটি চেকে যারা ছিল তাদেরকে থানায় ডেকে পাঠানো হয়। তখন অফিসার জিজ্ঞেস করে, এবারে আপনারা বলুন তো, এই মেয়েটার ব্যাগে কোনো জলের বোতল ছিল? তখন ম্যাডাম বলে, না, কোনো জলের বোতল ছিল না, এই মেয়েটার ব্যাগটার থেকে সমস্ত জিনিসপত্রগুলো মাটিতে পড়ে গিয়েছিল, আমি তুলে দিয়েছিলাম, তো তখন কোনো জলের বোতলই দেখিনি। উকিলবাবু বলে, দেখলেন তো অফিসার, এবারে সত্যিটা সামনে চলে আসলো। একজন মানুষকে এইভাবে হ্যারাস করার কোনো মানেই হয় না। আপনারা সত্যিটা না জেনে শুনে আগে থেকেই একজনকে ধরে নিয়ে চলে আসলেন। নবারুণ বলে, বাইরে মিডিয়া দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, মিডিয়ার সামনে গিয়ে আপনারা আপনাদের ভুলটা স্বীকার করবেন। ও একজন তীরন্দাজ, ওর ভবিষ্যৎটা যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে? কে দায়িত্ব নেবে এসবের? আমরা কোনো কথা শুনবো না। এর মধ্যে আহিরি বলে, একলব্য, তুমি খুব চিন্তা করছো তাই না? রাঙার জন্য চিন্তা করো না, রাঙা ঠিকই ছাড়া পাবে।
এরপর একলব্য অফিসারের সাথে কথা বলতে থাকে ফোনে আর বলে, স্যার আপনি কিছু একটা করুন, রাঙা যে এরকম কিছু করতে পারে না, ও আমার ওয়াইফ বলে বলছি না, ওর মতন সৎ ভালো মানুষ বোধহয় এই পৃথিবীতে খুব কমই আছে। তখনই অফিসার বলে, চিন্তা করবেন না, আমি দেখছি কতদূর কি করা যায়। এর মধ্যেই রাঙাকে ছেড়ে দেওয়ার কথা বলতে থাকে উকিলবাবু। আর তখনই অফিসার বলে, আমরা তো ভেবেছিলাম ওনাকে এই থানা থেকে অন্য থানায় ট্রান্সফার করব, কিন্তু তার আগে যখন সত্যিটা সামনে চলে এলো তখন তো আর ওনাকে ধরে রাখা যাবেই না। একলব্য বলে, নিন এবারে আমার স্ত্রীকে ছেড়ে দিন তো, অনেক হ্যারাস করেছেন, ওনাকে সবার সামনে থেকে টানতে টানতে যেভাবে নিয়ে এসেছেন সেটা কিন্তু অনেক অপমানজনক, আমরা চাইলে আপনার বিরুদ্ধে মানহানির মামলাও পর্যন্ত করতে পারি। অফিসার বুঝতে পারে তার ভুল হয়ে গেছে আর সেই জন্য সে রাঙাকে ছেড়ে দেয়। কিন্তু একলব্য রাঙাকে কথা দেয়, যারা যারা রাঙার এই অবস্থা করেছে, রাঙাকে জেলে পাঠিয়েছে, তাদেরকে একলব্য কোনোভাবেই ছাড়বে না। আর এইসব শোনার পরে আহেরি কিন্তু অনেক বেশি ভয় পেয়ে যায়, বুঝতে পারে যে এবারে একলব্য উঠে পড়ে লাগবে আসল অপরাধীর নাম জানার জন্য।